আসসালামু আলাইকুম নার্গিস রানা ব্লগে নতুন আরেকটি পাখি পালন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আলোচনা করব কিভাবে পাখিকে পোষ মানানো যায়। আসলে আমার পাখিগুলো এত সুন্দর করে হাতের মধ্যে খাবার খায়। যদিও পোষ মানানোর কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি, ভাবলাম যে আজকেও আরেকটা নতুন করে শেয়ার করি। আসলে পাখি এভাবে হাতে খাবার খাওয়ার আনন্দটা বা অনুভূতিটা একটু অন্যরকম ভালো লাগা পাখি পালনের ক্ষেত্রে। তো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যে ধাপটি আপনাকে অনুসরণ করতে হবে সেটি হচ্ছে এমন একটা পাখি আপনাকে পোষ মানানোর জন্য নির্বাচন করবেন যে কালারটা আপনার বেশ পছন্দ পাখির মধ্যে, এবং পাখির বয়স যত কম হবে পোষ মানানো কিন্তু খুব সহজ হয়। তো পোষ মানানোর জন্য পাখিটি যে নির্বাচন করেছেন সেই পাখিটিকে আপনি এমন জায়গায় রাখবেন, মানে এমন একটা ঘরের মধ্যে রাখবেন যেখান থেকে পাখিটি আপনাকে সবসময় দেখতে পাবে আর আপনিও পাখিটিকে দেখতে পাবেন। তাহলে সব থেকে ভালো হয় আপনি যে ঘরে শোন সেই ঘরে যদি পাখিটি রাখতে পারেন সবার ঘরে, তাহলে বেশ ভালো হয়। পাখিটিকে যেন কোনোভাবেই মানে ভয় না পায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন বিকট কোনো আওয়াজ হয় কিছুক্ষণ পর পর, কাক বিড়াল বা অন্য কোনো প্রাণীর আক্রমণের ভয় থাকে, এমন জায়গায় রাখবেন না, সেদিকটা খেয়াল রাখতে হবে। সেই সাথে বাড়ির কোনো মানুষের যেন পাখির সাথে অস্বাভাবিক কোনো আচরণ না করে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আপনি যে পাখিটিকে পোষ মানাতে চাচ্ছেন নিশ্চয়ই তার একটা সুন্দর নাম দিতে চাচ্ছেন, আর সেজন্য কিন্তু পাখিটিকে দুটি বর্ণের একটি নাম দিন। যেমন টুকি, টুন টুন, এই টাইপের একটা নাম হলে বেশ ভালো হয়। এটা যখন আপনি প্রতিদিন ওদেরকে ডাকবেন ওরা কিন্তু আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যাবে। প্রথমের দিকে এই নাম ধরে ডাকলে সে কিন্তু আপনার কাছে চলে আসবে, আপনার ডাকে সাড়া দেবে। পরে দেখবেন কথা বলানোর প্র্যাকটিস করালে সে কিন্তু নিজেও নিজের নাম বলতে পারবে। যখনই সময় পাবেন পাখির সাথে কথা বলবেন, আদর করবেন, নাম ধরে ডাকবেন। 24 ঘন্টায় নিয়মিত অন্তত 1 ঘন্টা আপনার পাখিকে সময় দিন। আশা করি আপনার পাখি আপনার কাছে পোষ মানবে। পাখিটিকে আপনার ঘরের অনেকটা সময় খোলা রাখুন। অবশ্যই ঘরের দরজা জানালা ফ্যান বন্ধ করে রাখবেন, তা না হলে কিন্তু বিপরীত ঘটনা ঘটে যেতে পারে। খোলা পরিবেশে পাখিগুলো খানিকটা সময় যদি তারা কাটায় তাহলে বেশ ভয় কেটে যাবে, ইচ্ছে করে বা নিজের মনের মতো করে উঠতে পারবে। এতে পাখির মনও ভালো থাকে, ফিজিক্যাল ফিটনেসও ভালো থাকে, আর আপনার তো এই উড়ন্ত দৃশ্য দেখতে খুব ভালো লাগবে আশা করি। পাখিকে পোষ মানানোর বা হাতে খাবার খাওয়ানোর আরেকটা খুব সুন্দর কৌশল আমার কাছে মনে হয়, রাতের বেলা পাখির খাঁচা থেকে খাবার পানির পাত্র বের করে রাখবেন, আর সকালবেলা কি করবেন, আপনার পাখির খাবারগুলো আপনার হাতের মধ্যে রাখবেন। দেখবেন প্রথমের দিকে হয়তো বা ভয় পাবে, বা প্রথমের দিকে কিন্তু খুব জোরে আপনার আঙ্গুলের মধ্যে ঠোকর দিবে। এরা কিন্তু এই কাজটা খুব করে। এই যে আমি যে পাখিকে খাবার দিয়েছি এটা কিন্তু প্রথম অবস্থাতে এভাবে অভ্যস্ত হয়নি, অনেক পরীক্ষা মানে আমাকে দিতে হয়েছে ওদের কাছে। খালি হাত বা খাবার নিয়ে রাখলেও আঙ্গুলে প্রচুর ঠোকর দিত, অনেক জোরে জোরে কামড়ও দিত। তো সেগুলো সহ্য করে এখন কিন্তু প্রত্যেকটা খাঁচার মানে যতগুলো পাখি আছে সবগুলো পাখি আমার হাতের মধ্যে খাবার খায়। আমি প্রায় বলতে পারেন সবগুলো পাখি এভাবে পোষ মানিয়েছি। তো কী করবেন, সকালবেলা খাবার হাতে নিয়ে তাদের খাঁচার মধ্যে ধরে রাখবেন। দেখবেন যে আস্তে আস্তে করে এক একটা করে পাখি আসতেছে, তাদের ভয়গুলো কেটে যাচ্ছে। এভাবে কিন্তু হাতের মধ্যে করে আপনার পাখিকে আপনি খাবার খাওয়াতে পারেন। আশা করব এই দৃশ্যটা বা এই অনুভূতিটা আপনার ভালো লাগবে। নিয়মিত পাখিকে সময় দিবেন, এভাবে কিছুদিন অভ্যস্ত হয়ে উঠলে পাখি পোষ মানবে আশা করি। আমি জানি না আমার এই ভিডিওটা এখন পর্যন্ত আপনারা কন্টিনিউ করছেন কি না। যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা একটি লাইকই এই ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি নিত্য নতুন আমার এই পাখিগুলোকে দেখতে চান আশা করব আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে কিন্তু আমার এই কিউট পাখিগুলোকে তাদের খুনসুটিগুলোকে রেগুলারলি দেখতে পাবেন। আর আমিও তাদের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাহলে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে নার্গিস রানা ব্লগ। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, এই পাখিগুলো সম্পর্কে যে কোনো মতামত আপনারা কিন্তু কমেন্টস বক্সে লিখে যেতে পারেন। জানেন আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন আর একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে। এই তো কিছুদিন আগে একটা ব্লগে মানে ভিডিওতে আপু বলেছিলেন, এক আপু, সরি আমার নামটা এই মুহূর্তে মনে নেই, যে আমার পাখিগুলো আমাকে দেখে মানে ভিডিওতে এত শান্ত থাকে কিভাবে, খোলা থাকে কিভাবে। আপু এই তো টিপসগুলো আমি বলে দিলাম, আশা করি আপনার পাখিও আপনাকে
দেখে আর ভয় পাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।